বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী উমামা ফাতেমা তিনি জানিয়েছেন নতুন রাজনৈতিক দল এনসিপির সঙ্গে যুক্ত নন। ব্যক্তিগতভাবে এনসিপির সঙ্গে তার কোনো ধরনের সম্পর্ক নেই। সোমবার রাতে তিনি এ ধরনের একটি স্ট্যাটাস দেন। এই স্ট্যাটাসের বিষয়ে তিনি ব্যাখ্যাও দিয়েছেন। তিনি বলেন, এনসিপিতে যোগ না দেওয়া সত্ত্বেও অনেকে তাকে নতুন এ দলের আদলে দেখার চেষ্টা করেন, সেজন্যই তিনি বিষয়টি পরিষ্কার করেছেন। জুলাই গণ অভ্যুত্থানকালে ছাত্র ফেডারেশনের গণসংহতি আন্দোলনের ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি শাখার সদস্য সচিব ছিলেন ঢাবির প্রাণ রসায়ন ও প্রাণবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী উমামা ফাতেমা। গত বছরের অক্টোবরে সংগঠনটির সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করা হলে তিনি মুখপাত্র দায়িত্ব পান। সেই সময় ছাত্র ফেডারেশন থেকে পদত্যাগ করেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে গত 28 ফেব্রুয়ারি জাতীয় নাগরিক পার্টির এনসিপি আত্মপ্রকাশ ঘটে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় নেতাদের বড় অংশ এনসিপিতে যোগ দিয়েছেন, কিন্তু উমামা সেদিকে হাঁটেননি। এখনও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় আছেন উমামা। প্ল্যাটফর্মটির সাংগঠনিক কাঠামো আবারও পুনর্গঠিত হতে পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পুনর্গঠিত কমিটিতে উমামা শীর্ষ পদ প্রত্যাশী এমন আলোচনা আছে। এই আলোচনার মধ্যে সোমবার রাতে ফেসবুক স্ট্যাটাস দেন এ নেত্রী। তিনি লিখেছেন, সবার উদ্দেশ্যে একটি ছোট ঘোষণা, আমি নতুন রাজনৈতিক দল এনসিপির সঙ্গে সম্পৃক্ত নই। আমার অনেক পরিচিত ব্যক্তিবর্গ এই দলটির সঙ্গে আছেন। ব্যক্তিগতভাবে এনসিপির সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্ক নেই। তা এনসিপি সংক্রান্ত পরামর্শ, সাংগঠনিক আলাপ বা প্রস্তাবনা আমার কাছে উপস্থাপন না করার অনুরোধ রইল। এতে আমার দুজনের সময় বাঁচবে। তিনি এই পোস্টের বিষয়ে ব্যাখ্যাও দিয়েছেন বাংলাদেশের প্রথম সারির একটি গণমাধ্যমকে। তিনি বলেন, সাংবাদিক, সাধারণ মানুষ, রাজনৈতিক ফেরি সহ পরিসর সবার কাছে থেকে আমাকে নিয়মিত এসব প্রশ্ন মোকাবেলা করতে হয় যে আমার দল কী করছে বা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কী। মূলত তার এনসিপি বিষয়ক আলোচনা করতে চায়। বিভ্রান্তির কারণে অনেকে আমাকে এনসিপির প্রতিনিধি হিসেবে গণ্য করার চেষ্টা করে, অর্থাৎ আমাকে ওই দলের আদলে ভাবার একটি প্রবণতা আছে। এজন্য আমি স্ট্যাটাসটা দিয়েছিলাম, যাতে মানুষ বিষয়টি পরিষ্কার হয়ে যে আমি এনসিপির সঙ্গে যুক্ত নই। উমামা আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটি এখনও ডিজেবলড, বিলুপ্ত হয়নি। এর কমিটি পুনর্গঠন করা হবে, এরপর নতুন করে কার্যক্রম শুরু করা হবে। উমামার সেই স্ট্যাটাসের নিচে অনেকে মন্তব্য করেছেন। উমামার প্রতি প্রশ্ন রেখে আকিব হাসান মাহি নামে একজন লিখেছেন, তাহলে আপু এদেশের মানুষজন কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এনসিপি পার্ট মনে করে? আমরা চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত প্ল্যাটফর্ম হোক। মোহাম্মদ জামশেদ লিখছেন, আপনার সিদ্ধান্ত যথার্থ, নিজেকে সক্রিয় রাখুন। আপনার প্রতি ভালো ধারণা আছে, ভালো কিছু আশা করছি। সত্য ন্যায়ের সঙ্গে থাকুন, আল্লাহ তাআলা আপনার সঙ্গে থাকবে, আর মুমিনের জন্য আল্লাহ তাআলা যথেষ্ট। নাজমুল বাবু লিখেছেন, জেনে উপকৃত হলাম আফা।